আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনারা যত রকমের যত বিপদ থাক, আপনাদের যত পেরেশানি থাক, আপনাদের যত দুঃখ থাক, আপনাদের যত অভাব অনটন থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আপনাদের সকল পেরেশানি দূর করে দিবেন, আপনাদের সকল অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকল বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, একটি মাত্র দোয়া আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে এই দোয়াটা আসছে। কেউ যদি বড় কোনো বিপদের মধ্যে পড়ে, যদি কোনো পেরেশানির মধ্যে পড়ে, এমন এক পেরেশানি, যেই পেরেশানির সময়, যেই বিপদের সময় বাবা মা সন্তানের খোঁজ খবর নেয় না, নিজের স্ত্রী পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে যায়, সন্তানরা পর্যন্ত বাবাকে বাবা বলে, মাকে মা বলে পরিচয় দেয় না, এমন ভয়াবহ পরিস্থিতি, এমন বড় বিপদ, আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি এই ছোট্ট দোয়াটা পাঠ করে আর যদি মালিককে বলে, মালিক বলে, বান্দা আমি তোর সব বিপদ গুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সবাই যদি তোকে পর করে দেয়, দুনিয়ার সবাই যদি তোর কাছ থেকে দূরে সরে যায়, আমি মাওলা একজন আছি, আমি মাওলার উপর যদি বিশ্বাস একিন রাখো, আমি মাওলার উপর যদি বিশ্বাস একিন রাখো, হাজার অপরাধ করার পরেও, হাজার নাফরমানি করার পরেও আমি মাওলার কাছে যদি খাটে দিলে তওবা করো, আর যদি 2 ফোঁটা চোখের পানি ফালাও, আমি মাওলা তোমার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, এই জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। হে আমার উম্মতেরা, তোমরা যত বড় কঠিন বিপদ হোক, যদি তোমার লক্ষ কোটি কোটি টাকা ঋণ থাকি, যদি তুমি বড় কোনো অসুস্থতার মধ্যে পড়ে যাও, যে অসুস্থতার কারণে তুমি চলতে পারো না, হাঁটতে পারো না, খাইতে পারো না, যদি তুমি এমন এক পেরেশানির মধ্যে পড়ো, যেই পেরেশানি থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, পারবে না, পারবে না, এই কঠিন মুহূর্তে এই আমলটা তুমি করো, এই আমলটা করো, এই আমলটা করো, এই আমলের বদৌলতে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করবেন, দয়া করবেন, আল্লাহ তাআলা সকল বিপদ গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন সেই দোয়াটা কি আমরা জেনে নেই, সেই দোয়াটা কি আমরা জেনে নেই। তাফসিরুল মারিফুল কিতাবের মধ্যে এই দোয়াটা আসছে। সেই দোয়াটা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা যদি কেউ 1000 বার পাঠ করে, 1000 বার পাঠ করে, 1000 বার পাঠ করে, এমন কঠিন এক বিপদ, যেই বিপদের কারণে আমাদের গ্রাম মহল্লার মেম্বার, চেয়ারম্যান, মান্যগণ্য ব্যক্তির কাছে গিয়ে গিয়ে অনেক সময় নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, তারপরে এমন পেরেশান থেকে মুক্তি পান নাই, মুক্তি পান নাই, যদি এই আমলটা 1000 বার করেন, মাত্র কয়েক মিনিট সময় লাগবে,
মাত্র কয়েক মিনিট সময় লাগবে, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। যদি ধৈর্য ধরে এই আমলটা, এই দোয়াটা 1000 বার যদি পাঠ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 1000 বার পাঠ করার পর মাওলার কাছে দুইটা হাত তুলে দিবেন। দুইটা হাত তুলে মাওলাকে বলবেন, মালিক, এমন এক মুসিবতের মধ্যে পড়েছি গো আল্লাহ, আপনার হাবিবের শিখানো এই দোয়া আমি 1000 বার পাঠ করেছি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। ও মালিক, আপনি ছাড়া এখন আর আমাকে কেউ উদ্ধার করতে পারবে না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার উপর বিশ্বাস রেখে আমি এই দোয়া পাঠ করেছি। মালিক, আপনি মেহরবানি করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। যদি আপনার কোনো অসুস্থ থাকে বলবেন, মালিক আপনি শাফা দান করে দেন। যদি ঋণ থাকে বলবেন, মালিক আমার ঋণগুলো পরিশোধ করে দেন আল্লাহ। যদি আপনার মেয়ের বিবাহ হয় না, যে মালিক আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। যদি শত্রু আক্রমণে থাকেন বলবেন, আল্লাহ শত্রু আক্রমণ থেকে হেফাজত করেন আল্লাহ। এমনি ভাবে যত বড় মুসিবত, মামলা মোকদ্দমা সহ সকল মুসিবতের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষিত এই আমল, পরীক্ষিত এই আমল, এই আমলের কারণে আপনার যত বড় মুসিবত হোক, বিপদ হোক, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেই কোনো বিপদে, যেই কোনো প্রয়োজনে আমরা একমাত্র আল্লাহকে বলবো, আল্লাহকে বলবো, আল্লাহকে বলবো। দুনিয়ার মানুষ আমাদের কোনো সমস্যা সমাধান করতে পারবে না, দুনিয়ার মানুষ আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ না চায়। যদি আল্লাহ চায় তাইলে সম্ভব। এই জন্য আমরা আগে আল্লাহকে আমরা বলবো, আগে আল্লাহর উপর বিশ্বাস একিন রাখবো, তারপরে আমরা মানুষের কাছে বলবো, মানুষের কাছে সমাধান খুঁজবো। কিন্তু আল্লাহ তাআলা যদি সমাধান দিয়ে দেয়, তাহলে দুনিয়ার আর কোনো জীব জন্তু মানুষের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো মুসিবতে অল্প কয়েক মিনিট লাগবে এই দোয়াটা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়ার আমলটা আপনারা 1000 বার করে আল্লাহর কাছে নির্জনে দুই হাত তুলবেন, প্রয়োজনে দুই ফোঁটা চোখের পানি ফালাইবেন। আল্লাহ তাআলা এই পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল, অনেক মানুষ এই আমল করে বিপদ থেকে উদ্ধার হয়েছেন। আপনারাও যত বড় মুসিবত হোক, আপনারাও ইনশাআল্লাহ এই আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করুন, এবং যারা বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, আল্লাহ তাআলা এই আমলের বদলতে তাদেরকে ওই পেরেশানি থেকে, বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।